আমরা সকলেই চাই সস্তাতে কিভাবে ফ্লাইটের টিকিট বুক করা যায়। আমি রেগুলার ট্রাভেলার হই, মানে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার হই, অথবা বছরে এক আধবার কোথাও ঘুরতে যাই। আমরা সবাই চেষ্টা করি যতটা কম টাকাতে আমরা ফ্লাইট বুক করতে পারি, এবং এই চাওয়ার মধ্যে কোথাও কোনো ভুল নেই। আমি আগেও এই কিভাবে সস্তায় ফ্লাইটের টিকিট বুক করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছি। আপনারা স্ক্রিনে এখন যে ভিডিওটা দেখছেন সেটা আমার এই ভিডিওটাই, যেটা আমি আগে আপলোড করেছিলাম আজ থেকে মাস তিনেক আগে। 10 প্রভেন টিপস ফর বুকিং চিপ ফ্লাইট টিকিটস, সস্তায় বিমান টিকিট কাটার 10 টিপস। 10টা যে টিপস দিয়েছি তার মধ্যে থেকেই একটা টিপস ছিল যে শহরের যে মূল এয়ারপোর্ট সেটা বাদ দিয়ে আপনারা অন্য কোনো কাছাকাছি এয়ারপোর্ট থেকে যদি টিকিট কাটেন তাহলে সেক্ষেত্রে এটা অনেকটা সস্তা হতে পারে, এবং নর্মাল যে রুট সেই রুটের বাইরে যদি অন্য কোনো রুট দিয়ে ট্রাভেল করেন তাহলে সেটাও সস্তা হতে পারে। আজকের এই ভিডিওতে আমি এই টিপসটার লাইভ ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো, এবং আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে বিমান ভাড়া কতটা কম হতে পারে। আসুন সরাসরি স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা সস্তায় ফ্লাইট টিকিট কাটবেন, তার একটা লাইভ ডেমনস্ট্রেশন। প্রথমেই আমরা ইনকগনিটো মোডে চলে গেলাম। স্কাই স্ক্যানারে গিয়ে এবার আমরা ধরুন ওয়ান ওয়ে ফ্লাইট করব ফ্রম, ধরুন আমি এখান থেকে দিচ্ছি নিউ ইয়র্ক সিটি, এনওয়াইসি। নিউ ইয়র্ক থেকে আমি এখানে নিউ ইয়র্ক দিলাম, এবং নিউ ইয়র্ক থেকে ধরা যাক আমি দিল্লি আসবো, নিউ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ধরা যাক আমি দিলাম জুন মাসের 22 তারিখ। ওয়ান অ্যাডাল্ট দিলাম, সার্চ করলাম। এখানে দেখুন সবচেয়ে যেটা চিপেস্ট সেটা দেখাচ্ছে 43,643 টাকা। 23 ঘন্টা সময় লাগছে। জন এফ কে এয়ারপোর্ট থেকে স্টার্ট করছে। দুপুর 12:35 নয়, কিন্তু এটা হচ্ছে রাত্রি বেলায়, মানে দিনটা জাস্ট চেঞ্জ হচ্ছে, এবং দিল্লি নামাচ্ছে 4:45। অর্থাৎ এই জেএফকে বিমানবন্দর থেকে দিল্লি আসতে এটা 43,738 টাকা দেখাচ্ছে। এটা ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট। এবার আমি দেখুন এখানে কিন্তু আমি দিয়েছি নিউ ইয়র্ক এনি, যে কোনো নিউ ইয়র্কের আশপাশের বিমানবন্দর থেকেও যে আমি উঠতে রাজি সেটা আমি এখানে বলেছি। এবার আমি ধরুন ইজ মাই ট্রিপে গেলাম। ইজ মাই ট্রিপে গিয়ে আমি ফ্লাইট বুকিং সার্চ করব ফ্রম নিউ ইয়র্কের কাছের একটা এয়ারপোর্ট হচ্ছে নিউ আর্ক, NEWARK। এটা নিউ ইয়র্ক শহরের একদম লাগোয়া এয়ারপোর্ট, মানে নদীর এপার আর ওপার। এই নিউ ইয়র্ক থেকে আমি নিউ দিল্লি দিলাম, এবং আমি ওই একই ডেট রাখলাম, জুন মাসের 22 তারিখ। ওয়ান ট্রাভেলার সার্চ করলাম। দেখুন নিউ ইয়র্ক শহর থেকে দিল্লির ফ্লাইটের ভাড়া পড়ছে মাত্র 35,883 টাকা, 35,000। আর আমরা এখানে চিপেস্ট ফ্লাইট কি দেখেছি 43,000, 43,000 টাকা। হ্যাঁ, এটাতে সময় কম লাগছে, কিন্তু যদি আপনার কাছে সময়টা এত গুরুত্বপূর্ণ না হয় তাহলে কিন্তু আপনি এইটা বুক করতে পারেন 35,883, মানে আপনার প্রায় 8,000 টাকা একজনের ভাড়ায় আপনি সাশ্রয় করতে পারবেন। এই ফ্লাইটটা এটা প্রথমে নিউ ইয়র্ক থেকে যাচ্ছে, নিউ ইয়র্ক, কিন্তু এটা নিউ ইয়র্ক নয়। নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের ডিস্টেন্স কত সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাটলান্টা আসছে, অ্যাটলান্টায় 10 ঘন্টা লে ওভার। তারপরে রোমে আসছে, রোমে 2 ঘন্টা 50 মিনিটের লে ওভার। আর তারপরে আপনি সরাসরি চলে আসছেন নিউ দিল্লি। তার মানে একজনের ফ্লাইটের টিকিটে আপনারা প্রায় 8,000 টাকা সাশ্রয় করতে পারলেন, এবং ব্যাগেজ ট্যাগেজ যা নিয়ম সমস্ত কিছু কিন্তু একই থাকছে, কোনো রকমের কোনো বাড়ছে না কমছে না। তাহলে 35,000, আর এটা ছিল 43,000। দেখুন 43,000 চিপেস্ট। তাহলে ইউ আর সেভিং এ লট অফ মানি। আসুন এবার দেখে নেওয়া যাক যে নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের ডিস্টেন্স কতটা। নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের ডিস্টেন্স দেখাচ্ছে 14.6 মাইল। 26 মিনিট যেতে লাগবে, 14.6 মাইল। তাহলে বুঝতেই পারছেন যে দূরত্বটা এমন বেশি কিছু নয়। এখানে দেখুন একটা
প্রশ্ন তুলে ধরা হয়েছে, ইজ নিউ ইয়র্ক ক্লোজার টু এনওয়াইসি দেন জেএফকে? জেএফকে মানে জন এফ কেনেডি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটাকেই নিউ ইয়র্কের মুখ্য এয়ারপোর্ট বলে ধরা হয়। তার উত্তরে বলা হচ্ছে, কনসিডার জেএফকে অ্যান্ড নিউ ইয়র্ক বোথ আর ক্লোজ টু এনআইসি। জেএফকে ইজ এ ফিউ মাইলস অ্যাওয়ে while নিউ ইয়র্ক ইজ ইভেন নিয়ারার। তার মানে নিউ ইয়র্ক হচ্ছে নিউ ইয়র্ক শহরের আরো কাছে। তার মানে নিউ ইয়র্ক থেকে ফ্লাইট ধরা কোনো অসুবিধের নয় যদি আপনি নিউ ইয়র্ক সিটিতে থাকছেন। এবার একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে যে ডেল্টা এয়ারলাইন্স এর রিভিউজ সম্বন্ধে আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, কেমন এয়ারলাইন্স হবে, কারণ সবাই এই নামটা খুব একটা পরিচিত নয়। Delta Airlines Inc. Incorporated is a major airline in the United States, headquartered in Atlanta, Georgia, operating 9 hubs with Hartsfield Jackson Atlanta International Airport. তার মানে এটা আমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে না যে এটা একটা ইউএসএ বেসড এয়ারলাইন্স কোম্পানি, এবং এর যা রিভিউজ রয়েছে সেটা খুব হাইফাই না বললেও ইকোনমি এয়ারলাইন্সগুলো যেরকম হয় সেই রকমই কমফোর্ট এবং অ্যামেনিটিস আপনি পাবেন। এদিকে ইন্ডিগো এয়ারলাইন্স নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমরা ভারতবাসীরা মোটামুটি ইন্ডিগোর সার্ভিস এবং বাকি সবকিছু সম্বন্ধেই অবহিত, কোনোভাবেই এটাকে খারাপ এয়ারলাইন্স বলা যায় না। এবার দর্শক বন্ধুরা, আমি skyscanner.com গিয়ে নিউ ইয়র্ক থেকে নিউ দিল্লির 22শে জুন একজন অ্যাডাল্টের কি রেট পড়বে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, নিউ ইয়র্ক থেকে নিউ দিল্লি দিয়েছি ওয়ান অ্যাডাল্ট ইকোনমি ক্লাস 22শে জুন, তাতে আবার চিপেস্ট দেখাচ্ছে 50,000, এবং আমরা যে ফ্লাইটটা ইজ মাই ট্রিপে বুক করেছি মানে এই সকাল 7টার সময় নিউ ইয়র্কে, এবং যেটা দিল্লির নামাবে তার পরের দিন রাত 1:10, মানে যেটাকে আপনি ভোর 1:10ও বলতে পারেন, সেই ফ্লাইটটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তার মানে আপনারা আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখলেন, নিজেরাই লাইভ দেখলেন যে সমস্ত সাইটে কিন্তু সমস্ত এয়ারক্রাফট যেগুলো এক জায়গা থেকে ওয়ান ডেস্টিনেশন থেকে অন্য ডেস্টিনেশনে যাচ্ছে সেগুলো দেখায় না। ইজ মাই ট্রিপে এটা দেখাচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা আর একটা সাইটে গিয়েও এগুলো দেখব যেগুলো মোটামুটি রেপুটেড সাইট, যেমন ইজ মাই ট্রিপ, যাত্রা, গো আই বিবো, মেক মাই ট্রিপ। যাত্রাতে দেখুন এই ফ্লাইটটা দেখাচ্ছে সকাল 7টার সময় এবং তার পরের দিনকে রাত্রি 1:10, মানে ভোর 1:10-এ ঢোকাচ্ছে, এবং রেট দেখাচ্ছে 36,342, আর ইজ মাই ট্রিপে এই রেটটা 35,630। তার মানে এখানে 1000 টাকা কম, ইজ মাই ট্রিপে 1000 টাকা কম। কিন্তু যাত্রাতে যদি আপনার কাছে এই ধরনের কোনো কার্ড থাকে, যদি আপনার কাছে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি 11% পর্যন্ত অফ পাবেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি এরকম কার্ড থাকে, ক্রেডিট কার্ড থাকে, তাহলে সেগুলোকে দিয়ে কত টাকা হচ্ছে সেটা আপনাদেরকে দেখে নিতে হবে নিজেদেরকেই। যেমন আমি এখানে ইজ মাই ট্রিপ যাত্রাতে করেছি, আপনারা ইজ মাই ট্রিপ যাত্রা ছাড়াও অন্যান্য আরো এরকম সাইট রয়েছে, যেমন গো আই বিবো রয়েছে, মেক মাই ট্রিপ রয়েছে, আপনারা সেগুলো থেকেও এক্সপ্লোর করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা নিজেরাই এই লাইভ ডেমনস্ট্রেশনে দেখলেন কিভাবে আপনি ফ্লাইটের টিকিট কম টাকায় বুক করতে পারবেন। আপনারা দেখলেন 8,000 টাকা একটা টিকিটে সাশ্রয় করতে পারলাম। আপনারা তার থেকে কম বা বেশি অ্যামাউন্টের টাকা কিন্তু সাশ্রয় করতে পারবেন যদি এই সিম্পল স্টেপসগুলোকে ফলো করেন, যেটা লাইভ ডেমনস্ট্রেশন আমি দেখালাম। আপনারাও যখন ফ্লাইটের টিকিট বুক করবেন তখন এই পদ্ধতিটা মেনে চলুন, আপনারাও দেখবেন খানিকটা হলেও টাকা সাশ্রয় করতে পারছেন। প্রত্যাশা রাখি আজকের এই ভিডিও থেকে আপনারা নিশ্চয়ই উপকৃত হলেন, এবং এই ভিডিওর মধ্যে দিয়ে আমি যে বার্তা, যে এক্সাম্পল তুলে ধরলাম, যে লাইভ ডেমনস্ট্রেশন দেখালাম, সেটা আরো মানুষের কাছে পৌঁছে দিতে অবশ্যই ভিডিওটি আরো পরিচিত জনেদের কাছে শেয়ার করবেন। এরকম আরো অন্যান্য ট্রাভেল টিপস পেতে, যা আপনাদের ইউরোপ ভ্রমণ সহ বিশ্বের যে কোনো দেশ ভ্রমণকে সহজ করে তুলবে, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না।
ব্যাকপ্যাকার্স নোটবুকের এক এবং একমাত্র উদ্দেশ্য সাধারণ মানুষকে এতটাই ওয়েল ইকুইপড করে দেওয়া যাতে করে তারা নিজেরা ট্রাভেল এজেন্সিগুলোর ফাঁদ এবং লুট এড়িয়ে ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ থেকে অনায়াসে ঘুরে আসতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন এবং নিজেদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করুন ইউরোপ সহ বিশ্বের যে কোনো দেশ ভ্রমণের জন্য। নমস্কার।